আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফ শরীফা তৈরি হয় কোত্থেকে? রংধনু সৈনিক তৈরি হয় কোত্থেকে? তারপরে এই বান্দরের নাতিপুতি আন্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো মানবেন না আপনি বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয় বড় বান্দরের পুত, মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি, আমার দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, ডারউইনের বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সবকিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি, এগুলো হলো পশ্চিমাদের হটস্পট। ওরা আদর্শটা এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে, মানে আমরা অন্যের থেকে কানেকশন নেই, মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয়, এটা আমাদের নেচারের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর হটস্পট বানিয়ে দিয়েছে ওদেরকে, যেখান থেকে ফ্রি ফ্রি মাগনা মাগনা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে। ফলাফল পুরো জাতিটাকেই পঙ্গু বানাচ্ছে এই সমস্ত তথাকথিত শিক্ষিতদেরকে দিয়ে। এই যে নাস্তিক্যবাদী আগ্রাসন বাংলার জমিনে বড় কঠিন এক ফিতনার রূপ ধারণ করেছিল। হ্যাঁ, ওই যে বলেছিলাম শহীদের রক্ত বৃথা যায় না। 13 সালে আমি কথাটা যদি এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এই এলাকায় আমি আসি না, এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্ক জানি না। আর কোন এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসার নিয়ত রাখি না, মানে মনে মনে রাখি না। যদি আশা লাগে ভিন্ন কথা জোর করে, কিন্তু আমার মাথা ওটা থাকে না কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে, আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে, এই সমস্ত টেনশন বা ফিকির কোনো কিছুই থাকে না। এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই, যদি অনেকে অন্য দলের থাকতে পারেন, চেতনায় লাগতে পারে। 2013 সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর, পরাজয়ের বছর, লাঞ্ছনার বছর, বঞ্চনার বছর। তবে আমার একটা হিসাব নিকাশ আছে, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই। 2013 সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি, এটা সত্য, তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি, এটা তার চাইতে বেশি সত্য। সাংস্কৃতিক অঙ্গনটাকে এক পাশে রাখেন, রাজনৈতিক অঙ্গনকে আরেক পাশে রাখেন। যদিও রাজনীতি শেল্টার দেয় সংস্কৃতিকে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে, যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশের মানুষরা এখনো আলেম ওলামাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, ক্ষেতের প্রথম ফসল, আরে হাঁসের প্রথম ডিম ইত্যাদি সবকিছু কোন এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে। সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায়, একটু তাহনিক করিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন। এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে, ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছিল। নাস্তিক্যবাদের কি আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই তাওহীদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে। আমি বলবো না 100% নির্মূল হয়েছে, এটা হবে না, কারণ মূল ঠিক না হলে সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহৌষধ পাওয়া যাবে না। তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই। 2013 আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি, গালি না, একটা কি বুলি। দেখেন না, কোন হুজুর মানুষও গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী, কি জানি এক গর্বের বিষয়। মানে নয়া এক মুক্তিযুদ্ধ, সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা। আল্লাহ তাআলা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা। এখন কাউরে বইলা দেখেন না এই শাহবাগী রে, দেখবেন সঙ্গে সঙ্গে তিলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। এমন ওই সময় যারা শাহবাগে প্রত্যক্ষভাবে শরীক ছিল, তাদের একাধিক জনকে আমি আজও চিনি, ভালো করে জানি। তাদের পুরো জীবনের গতিপথই চেঞ্জ হয়েছে, এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে এক একজন। 2013 পরাজয়ের বছর ছিল না, কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ বৃথা যেতে দেয় না। না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারও পরাজয় মনে হবে, এগুলোকে পরাজয় বলে না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা, একইভাবে সাংস্কৃতিক ভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না। এই যে দেখেন, গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না? বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে পচানো হচ্ছে। এই অনলাইনকে, এই মিডিয়ায়, স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে জাগতে শুরু করেছে। রিমান্ডে আমাদেরকে বলেছে, হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে? সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে। 2021 যদি বলে 70%, আজকে আরো বেশি হবে।
যারা গান শোনে, যারা সিনেমা দেখে, এমনকি যারা পর্নোগ্রাফি দেখে, হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না, আলোচনা শোনে না। তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন, কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে। এখনো দেখেন না, অনেক সময় সিনেমার ভিউয়ের চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে। আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন না, এখন ক্যামেরা পিঠা পাটেও সরাতে পারবেন না আপনি। মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন, আইন করবেন, কানুন করবেন, ভাই ক্যামেরা আইনও না, মানুষদের দেখতে যেতে সমস্যা না হয়, তবুও দেখবেন। আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে, সামনে জায়গা দেওয়া যাবে না, কিলিবিলি কিলিবিলি করতে থাকবে। কি এক ভয়াবহ অবস্থা। অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাশ করছে, আমরা ভিউ পাচ্ছি না। এমনকি আমার তো মজা লাগে, এই যে কাছেই তো নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে। মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায়। হ্যাঁ, জোরপূর্বক না, জুলুম না, দখল না, অটোমেটিক এটা সিস্টেমটাই হয়েছে এমন। মানে কি, ব্যবসা ভালো না, পাবলিক পায় না, শ্রোতা পায় না। তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে। সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে, বরকত বুঝছেন তো, পাবলিক যাতে নিয়মিত আসে। এজন্য এমনও শুনেছি, আমরা সরাসরি দেখি নাই, শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে। মানে কি, যাতে করে চালচালায়া বরকত নামে, পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় না, সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে। আরে মাত্র তো ট্রেইলার এসেছে, মূল পর্ব তো এখনো বাকি আছে। গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে। কাঠ মোল্লা, বারে হুজুররা যদি কাঠ মোল্লা হয়, হুজুরের দৌড় নাকি মসজিদ পর্যন্ত, ভালো কথা। আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত, তোদের দুনিয়ার খুদে আমেরিকার জিকা, আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত। কারণ হুজুরের ঠাঙ্গানি খেয়েই তো এই আমেরিকার গোমরাজ ভেঙেছে। সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য। এ ওলামায়ে দেওবন্দের তো কৃতি সন্তান, এ আমাদেরই তো ভাই বেরাদার। আল্লাহ তাআলা এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন। আগে তো মিডিয়ার যুগ ছিল না, সেই 1996 থেকে 2001 কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই। আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে। ওদিন দেখলাম একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনকে হুমকি দিচ্ছে। এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে। সে বলল ঠিক আছে, ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ, এরপর যদি থাকি তুই আমারে বলিস। মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে, মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণ হয়, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে। কারণ খেলাফতের আশেদা দেখি নাই, নবীর জামানা দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, ফারুককে দেখি নাই, যুন্নুরাইনকে দেখি নাই, শেরে খোদা আলী হায়দারকে দেখি নাই, কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সেই ওমর বিন খাত্তাবকে দেখি নাই, ওমর বিন আব্দুল আজিজকে দেখি নাই, 3 নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সুতরাং লসের কি আছে? তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ।